The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আশা কর্মীদের ডাকে চুঁচুড়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। রুরাল ও আরবান দুই ক্ষেত্রেই আশা কর্মীদের ডাকে চুঁচুড়ায় এসে পৌঁছলেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এদিন চুঁচুড়া পৌরসভার সভাকক্ষে আশা কর্মীদের পক্ষ থেকে মন্ত্রীকে সংবর্ধনা ও সম্মান জানানোর বিশেষ আয়োজন করা হয়। সংবর্ধনা পর্বের পর আশা কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আলোচনায় নিজেদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা, কাজের ক্ষেত্রে অসুবিধা এবং একাধিক দাবি দেওয়ার বিষয় মন্ত্রীর সামনে তুলে ধরেন আশা কর্মীরা। আশা কর্মীদের বক্তব্য মন দিয়ে শোনেন মন্ত্রী সুমনা সরকার। তাদের সমস্যাগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে আগামী দিনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মন্ত্রী জানান, সকলের মতামত ও সমস্যার কথা শুনেছি, বিষয়গুলি নিয়ে আলোচনা করে আগামী দিনে যতটা সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা করার চেষ্টা করব। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই আশ্বাসে আশাবাদী আশা কর্মীরা। তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি আগামী দিনে সরকারের পক্ষ থেকে কতটা গুরুত্ব পায়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন তারা। ফিউরো রিপোর্ট, কলকাতা মিরর। স্বাস্থ্যমন্ত্রীকে সৌজন্যমূলক ওনাকে এখানে সম্বর্ধনা এটা জানানোর জন্য আরবান আশাকর্মী, রুরাল আশাকর্মী, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌরস্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের নেতৃত্বেই যৌথভাবে সম্বর্ধনা জানানো হয়েছে এবং ওনার হাতে দুটি ইউনিয়নের পক্ষ থেকে আমাদের কিছু আবেদন বলুন, নিবেদন বলুন, দাবি বলুন আমরা তুলে ধরেছি। তার অন্যতম হচ্ছে আশাকর্মীদের এবং HSW যারা সকলকেই সমকাজে সমবেতন, সরকারি স্বাস্থ্যকর্মীদের ন্যায় এই বেতন সেই সুবিধার সমস্ত আওতায় আনতে হবে। স্বেচ্ছায় অবসর নেওয়া, এর মানে অবসর নিতে পারে সবেতন এই প্রক্রিয়ার মধ্যে, কারণ 65 বছর পর্যন্ত অনেক কর্মীরই শারীরিক নানান কারণে, বয়সজনিত কারণে অনেকেই কাজ করতে অনেক সমস্যা অলরেডি হতে শুরু করেছে। ফলে সেই বিষয়টা ওনার কাছে আমরা তুলে ধরেছি কর্মরত অবস্থায় যে আশাকর্মীরা মারা যাচ্ছে তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। অলরেডি এর আগের সরকার সে ঘোষণাটা করে গেছিল, এখন নতুন সরকার সেটা এখনও অর্ডার আকারে বের করেননি। মাতৃত্বকালীন ছুটি 180 দিন আগের সরকার একটা ঘোষণা তারা করেছিল আন্দোলনের চাপেই আর কি, এখনও এটা বাস্তবায়িত হয়নি। এই বিষয়গুলো ওনাদের দৃষ্টি আকর্ষণের জন্য আজকে আমরা তুলে ধরেছি। এছাড়াও আরবান আশাকর্মী তাদের মানে রুরাল আশাকর্মীদের বেতন ভাতা কিংবা যাই বৃদ্ধি হলে স্বাস্থ্য ভবন একটা অর্ডার করে দেয়, কিন্তু আরবানের ক্ষেত্রে সেই অর্ডারকে আবার সুডার একটা স্ট্যাম্প লাগে এবং সেটা এখনও এই যে 5,000 টাকা ঘোষণা হয়েছে সেটা রুরাল আশাদের ক্ষেত্রে অলরেডি অর্ডার হয়ে বেরিয়ে এসেছে, আরবানের ক্ষেত্রে এখনও সেটা বেরিয়ে আসেনি। সেই বিষয়টা ওনাকে তুলে ধরা হয়েছে, উনি বলেছেন বিষয়টা দেখছি। এছাড়াও এখানে মা ভর্তি করতে নিয়ে যাওয়া, জনগণের পরিষেবা দিতে অনেক সমস্যা হয়, সেই সমস্যাগুলো যাতে না হয় উনি যেহেতু স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, ওনার কাছে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি এগুলো জনসাধারণের সুবিধার জন্য, জনগণেরই সরকার হলে জনসাধারণের সুবিধার জন্য এগুলো অবশ্যই একটা সরকারের করার একটা কর্তব্য দায়িত্ব। ফলে নিশ্চয়ই সেই সুবিধাগুলো পাবে সাধারণ মানুষ, এটাই আমরা ওনার কাছে জানিয়েছি। আমার নাম ইসমতারা খাতুন, রাজ্য সম্পাদিকা, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। আশাদের জন্য কি বলবো, আশাদের জন্য তো মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন ক্ষমতায় আসার পরে, করেই তো দিয়েছেন। আমরা তো মুখে কথা নয়, কাজে বিশ্বাসী। আজকে এসছি, ভীষণ ভালো লাগছে যে সমস্ত ব্লকের আরবান এবং রুরাল এলাকার প্রতিনিধিরা এসছেন, আশা দিদিদের প্রতিনিধি হয়ে এসছেন। ওনারা আমাকে ডেকেছিলেন, বলেছেন দিদি আপনার সাথে আমরা একটু বুঝতে চাই, কথা বলতে চাই। আমাকে বার্তা পাঠিয়েছিলেন এবং আমাকে চিঠি পাঠিয়েছিলেন। আমি আজকে এসেছি, তাদের সঙ্গে কথা বলেছি, তাদের কথা শুনেছি। এবারে দেখুন, আমরা সবাই একটা পরিবার। আমি মনে করি বাংলার প্রতিটি মানুষকে নিয়ে আমাদের পরিবার। তো আজকে আমাদের পরিবার বড় পরিবার হলে একটু কোথাও কিছু কি থাকে আমি জানি না, বাট আমাদের পরিবার ভীষণ সুশৃঙ্খল এবং শান্তিপরায়ণ পরিবার। আজকে আমরা সেটাই প্রমাণ। দিদিরা গান গাইলেন, আমাকেও দিদিরা গান গাইতে বললেন, আমি নিজেও গাইলাম। সবাই সুন্দর করে দেখুন না, সবাই হাসছে, সবার সাথে ছবি তুললাম। এটুকুই বলার। আগামী দিন আরও কাজ করতে হবে, সবাইকে সাথে নিয়ে দিদিদের জন্য ভাবতে হবে আমাদেরকে, আমরাও দিদিরাও আমাদের জন্য ভাববে, এটাই। सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, सफर है भरोसे का, सफर है तरक्की का, और हर दिन नई कमाई का। पेश है हुगली मोटर्स ई ऑटो, दमदार परफॉर्मेंस, मजबूत बॉडी
और एक चार्ज में 220 प्लस किलोमीटर तक की शानदार रेंज। कम खर्च, ज्यादा बचत और ज्यादा कमाई। शहर हो या गांव, हर रास्ते पर आपका सच्चा साथी। हुगली मोटर्स ई ऑटो, भरोसे की बात, हर सफर में साथ। आज ही हमसे संपर्क करें और बढ़ाए कमाई की रफ्तार। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.